রাত 12টার পর দেশের পূর্বাঞ্চল, মধ্য অঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি সহ বজ্রবৃষ্টি বৃদ্ধি পেতে পারে এবং 6 তারিখের পর 7 তারিখ থেকে একদম 11 তারিখ পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বাংলাদেশে অব্যাহত থাকবে। গত 1 এপ্রিল থেকে আজকের 4 মে পর্যন্ত সারা বাংলাদেশে তাপপ্রবাহ অব্যাহত ছিল। এই যে দীর্ঘ ব্যাপ্তিকাল বিশিষ্ট যে তাপপ্রবাহ তা গত 76 বছরে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। সুতরাং সমগ্র বাংলাদেশ উত্তপ্ত হয়ে আছে। সুতরাং এই উত্তপ্ত পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। তবে আশার আলো হলো যে গতকাল বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হয়েছে। তবে পশ্চিম দিকে যেহেতু কোনো বৃষ্টিপাত ছিল না, সেই কারণে ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের তাপপ্রবাহ অব্যাহত ছিল। এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ, এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হইল পশ্চিমা লঘুচাপের ফলে সৃষ্ট বজ্রঝড়। যদি পশ্চিম দিকে অর্থাৎ বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের রাজশাহী, রংপুর অথবা যশোর, কুষ্টিয়া, খুলনা এইসব জায়গায় বজ্রঝড় তৈরি হয়, এই বজ্রঝড়ের বৈশিষ্ট্য হলো তারা উত্তর পশ্চিম দিক থেকে অথবা পশ্চিম দিক থেকে ক্রমশ পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে ধাবিত হয়, কখনো দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে ধাবিত হয়ে বাংলাদেশের যে তাপমাত্রা তাকে অবনমন করে স্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি করে। যেহেতু আমাদের উত্তর পশ্চিম অথবা পশ্চিম দিকে এই ধরনের বজ্রঝড় তৈরির প্রবণতা কমে গেছে এপ্রিল মাস জুড়েই, কারণ আপনারা জানেন এপ্রিল মাসে গড়ে 9 দিন বজ্রঝড় হওয়ার কথা, কিন্তু এইবার আমরা বড় ধরনের একটি বজ্রঝড় এপ্রিল মাসে পেয়েছি এবং ছোটোখাটো যে শক্তিমাত্রার ঝড় সিলেট এবং চট্টগ্রাম হয়েছে। ফলে বিদ্যমান তাপপ্রবাহের যে আমাদের জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি অনুযায়ী এই বজ্রমেঘ কম হলে তাপপ্রবাহ প্রলং হয় এবং অনেক দিন ধরে বাংলাদেশের উপর থেকে চলতে থাকে। তবে আশার আলো হলো যে আজকের সন্ধ্যার পর 5 থেকে 6 ঘন্টা এদিক সেদিক হতে পারে, কারণ এই সিভিয়ার বজ্রঝড়ের লোকেশন অ্যান্ড টাইম স্পেসিফিক ফোরকাস্টের ক্ষেত্রে 6 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ বিষয়।